ডক্টর ইউনূসের পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে জনগণই বিকল্প বেছে নেবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, এক একজনের এক এক মত থাকলেও সবসময় দেশ ও জনগণের কল্যাণ চায় দলটি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। ডক্টর ইউনূস পদত্যাগ করছেন। নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর বিষয়টি এখন টপ অব দ্য কান্ট্রি জানিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা উচিত। দেশের এই পরিস্থিতিতে কি ভাবছে বিএনপি, এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি, তবে তিনি থাকতে না চাইলে জনগণই বিকল্প বেছে নেবে। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, তারপরেও যদি উনি ব্যক্তিগতভাবে মনে করেন যে ওনার অসুবিধা, উনি থাকতে চান না, তখন জাতি সেটার বিকল্প চিন্তা করবে। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়, কিন্তু আমরা মনে করি উনি একজন বিশ্ববরেণ্য সম্মানিত মানুষ। তিনি এই বিষয়টা অনুধাবন করে অতি শীঘ্র নির্বাচনে একটা রোডম্যাপ প্রদান করে সংস্কার এবং বিচার কার্য চালু থাকবে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে উনি সরকার পরিচালনা করবেন। এদিকে তরুণ প্রজন্ম আগামীর বাংলাদেশ কেমন দেখতে চায় তা জানতে দেশব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। বগুড়ায়, রংপুর ও রাজশাহী বিভাগ আয়োজিত সেমিনারে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, এক একজনের এক এক মত থাকলেও সবসময় দেশ ও জনগণের কল্যাণ চায় দলটি। একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন, গণমুখী, অগ্রসরমান, উন্নয়নমুখী একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার ইচ্ছা নিয়ে কাজ করে চলেছি। সেরকম একটা সমাজ, সেরকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার এবং আমাদের স্বপ্ন। আগামীর বৈষম্যহীন দেশ গড়ার যোগ্যতা কার আছে তা তরুণ প্রজন্মকে ভেবে দেখারও আহ্বান জানান বিএনপির অন্যতম নীতি নির্ধারক। কিছু করার ইচ্ছা নিয়ে এই রাজনীতি করি। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24। অথচ